আজ বুধবার বিকেলে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বিকেল ৫:১৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় বাসটি ধীরে ধীরে উঠছিল। হঠাৎ করে বাসটি পিছলে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি পন্টুন থেকে সোজা নদীতে পড়ে যায়। এ সময় ঘাট এলাকায় চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করার চেষ্টা করেন। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুগুরি দল নদীতে নেমে বাসটি খোঁজার কাজ শুরু করে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা অভিযান চালাচ্ছে। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীনাথ সাহা জানান, এখন পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় ঘাট এলাকায় স্বজনদের ভিড় জমে যায়। নিখোঁজ যাত্রীদের স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। অনেকেই তাদের প্রিয়জনের অপেক্ষায় ঘাটে বসে আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পন্টুন ভেজা ও পিচ্ছিল থাকার কারণে বাসটি পিছলে যেতে পারে। এছাড়া ফেরিতে ওঠার সময় ভারসাম্য হারানোর কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আরও ডুবুরি নামানো হবে বলে জানানো হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটে এই দুর্ঘটনা আবারও নৌপথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ঘাট দিয়ে পারাপার হয়। সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। আমরা আশা করি নিখোঁজ যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা আর যেন না ঘটে সেই প্রত্যাশা সবার।